আমি যখন ক্যামেরার জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাদ্রাসা থেকে বের হলাম, তখন দেখি আশেপাশে আর কেউ নেই। মাহফিল শেষে সবাই যার যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলে গিয়েছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে আমার একটা ওয়াজ মাহফিলের চ্যানেল রয়েছে। তাই আশেপাশের এলাকার যেখানেই ওয়াজ মাহফিল হয়, সেখানেই আমি উপস্থিত হই ভিডিও করবার জন্য। আজ এখানে নাম করা এক বক্তা এসেছিল, সে কারণেই এখানে এসেছিলাম ভিডিও শুট করতে। এই জায়গাটা আমাদের গ্রামের ঠিক উল্টো দিকে। পথঘাট তেমন নেই বললেই চলে। কদমতলা মাঠ পেরিয়ে এখানে আসতে হয়েছে আমাকে। নাম করা এক বক্তা এসেছিল বলেই আজ এই ওয়াজ মাহফিলে এসেছিলাম, নয়তো আসতাম না এই মাহফিলে। ওয়াজ মাহফিলের ময়দানে গ্রামের পরিচিত কয়েকজন লোককে দেখছিলাম, কিন্তু মাহফিল শেষে আমি বেরোতে বেরোতে হয়তোবা তারা চলে গিয়েছে। পায়ে হাঁটা পথে আমাকে একা যেতে হবে বাড়িতে। আগেই বলেছি, রাস্তাঘাট ভালো না, তাই গাড়ি ঘোড়া চলে না এদিকে। না, আর দাঁড়িয়ে থাকলে হবে না, দ্রুত আমাকে সামনের দিকে এগোতে হবে। পথের মাঝে যদি গ্রামের দু একজনকে পেয়ে যাই, এই ভেবেই সেখানে আর দেরি না করেই তাড়াতাড়ি সেখান থেকে সামনের দিকে এগোতে লাগলাম। এরপর অনেকটা পথ চলে আসলাম, কিন্তু কোনো জনমানুষের দেখা পেলাম না। গ্রামের বাড়িগুলো সব অন্ধকার, কোথাও এক বিন্দুও আলোর দেখা নেই। সবাই যার যার মতো ঘুমাচ্ছে, তা দেখেই বোঝা যাচ্ছে। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝে মধ্যে গ্রামের এদিক সেদিক থেকে ভেসে আসছে কুকুরের বিকৃতি ধরনের ডাক। আকাশে চাঁদ ছিল, তাই পথ চলতে কোনো সমস্যা হচ্ছিল না। আমার শুধু একজন সঙ্গী পেলে মনের সাহসটা বাড়ত, কিন্তু কি আর করার, কাউকে না পেয়ে একা একাই পথ চলতে হচ্ছে। গ্রামের পথ পেরিয়ে এবার আমি মাঠের পথে এসে উপস্থিত হলাম। বিশাল মাঠ, সেই মাঠের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে এই রাস্তা। রাস্তার দুই পাশে ঝোপঝাড় আর ছোট বড় গাছের সারি। সেসব গাছের ডালে বসে আছে রাত জাগা পাখি। কখনো কখনো হঠাৎ করে আমাকে চমকে দিয়ে বাদুড় উড়ে যাচ্ছে। মাঝে মাঝে ভেসে আসছে শিয়ালের অদ্ভুত ডাক। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মনে মনে দোয়া দুরূদ পড়ছি। এই মাঠ পেরোলেই বাঁচি আর কি। এই মাঠ পেরোলেই আমাদের গ্রাম। গ্রামের মাঝামাঝি আমাদের বাড়ি। আমি কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে কিছু একটা আমার পাশ দিয়ে দৌড়ে গেল। আমি একটু ভয় পেলাম। আমি দাঁড়িয়ে পড়লাম। যখন বুঝলাম এটা একটা শিয়াল ছিল, তখন কিছুটা সাহস ফিরে পেয়ে আবার হাঁটতে শুরু করলাম। আরো কিছুটা এগিয়ে মাঠের মাঝামাঝি আসতেই দেখি সামনে কেউ একজন হাঁটছে। আমি ভাবলাম হয়তো মাহফিল শুনে আমার গ্রামের কেউ বাড়ি যাচ্ছে। আমি তার সাথে সঙ্গী হওয়ার জন্য দ্রুত গতিতে হাঁটতে শুরু করলাম, কিন্তু অনেকটা পথ হাঁটবার পরেও তার আর আমার মাঝের দূরত্ব কমাতে পারলাম না। বিষয়টা কেমন যেন আমার কাছে খটকা লাগলো। আমি আর সামনে না এগিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম আমার সঙ্গে সঙ্গে লোকটিও দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারলাম আমি কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। কি করব বুঝে উঠতে পারছিলাম না। ভয়ে মনে মনে দোয়া দুরূদ পড়ে যখন ৩ বার আয়াতুল কুরসি পড়ে সামনে তাকালাম, তখন দেখি রাস্তায় কেউ নেই। আবার মনে সাহস নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। মনের মধ্যে অনেক ভয়। ভয় নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। মাঝে মাঝে ভয়ানক শিয়ালের ডাক আমার ভয়টা আরো বাড়িয়ে দিচ্ছে। প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছি। মাঠের এই সাইড থেকে গ্রামের প্রবেশ পথ। এই পথের প্রথমেই একটা কবরস্থান। সেটাও যেন আমার মনের আরেক ভয়। তবে সবাই বলে কবরস্থান ভয়ের কোনো জায়গা নয়, বরং কবরস্থান ভয় থেকে বাঁচবার উত্তম স্থান। সেই ভরসায় দ্রুত গতিতে মাঠের পথ থেকে বের হওয়ার জন্য হাঁটছিলাম। হঠাৎ করে আমাকে চমকে পিছন থেকে অদ্ভুত আওয়াজ ভেসে এলো। আমি খুব ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম। পিছনে ফিরে তাকানোর সাহস হলো না।
তখন অট্র হাসিতে হর হর করে কাঁপছে যেন চারিদিক। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, আল্লাহর নাম নিয়ে দিলাম এক দৌড়। দৌড়ে এসে দাঁড়ালাম কবরস্থানের গেটে। একেবারে হাঁপিয়ে উঠেছি, শরীরে যেন আর এক ফোঁটাও শক্তি নেই। শরীরটা থরথর করে কাঁপছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। এমন সময় হঠাৎ কানে ভেসে এলো কুরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। অবাক হয়ে ভাবলাম, এত রাতে কোরআন তেলাওয়াত হচ্ছে, তাও আবার কবরস্থানের ভিতরে। অনেক পুরনো একটা কবরস্থান, দিনের বেলাও কেউ এখানে আসে না, আর রাতের বেলায় কবরস্থানের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি কি এখান থেকে বাড়িতে চলে যাব? কিন্তু এখান থেকে বাড়ির পথে যাবার সাহস হচ্ছিল না। কিন্তু কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? কবরস্থানের ভিতর থেকে যে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসছে, ওই সুর ধরে আমি ভিতরে ঢুকে গেলাম। কবরস্থানের ভিতরে ঢুকে দেখি কবরস্থানের আলোর নিচে বসে আছে আমাদের গ্রামের মসজিদের বড় হুজুর। তিনিই কোরআন তেলাওয়াত করছেন। আমি এবার মনে সাহস পেলাম। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম হুজুরের দিকে। তারপর হুজুরের পাশে গিয়ে দাঁড়াতেই হুজুর মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন? হুজুর, আমি ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছিলাম। এই পথ থেকে যাওয়ার সময় আপনার কোরআন তেলাওয়াত শুনতে পেয়ে ভিতরে চলে আসলাম। আচ্ছা, তাহলে এখন তুমি বাড়ি যাও। আসলে আসলে হুজুর, অনেক রাত হয়ে গেছে তো, তাই আমার খুব ভয় ভয় লাগছে। কোনো ভয় নেই, তুমি বাড়ি যাও। আসলে হুজুর, পথে ফিরবার সময় আমি খুব ভয় পেয়েছি। আপনি যদি দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। আসলে আমি একা একা যেতে খুব ভয় পাচ্ছি। এরপর হুজুর আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমার সঙ্গে আসলেন। আমি আগে আগে পথ চলছিলাম, হুজুর ছিল আমার পিছনে। মিনিট 5 হাঁটবার পর আমার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। আমি হুজুরকে উদ্দেশ্য করে বললাম, হুজুর, বাড়ির ভিতরে আসেন, চা নাস্তা খেয়ে তারপর যাবেন। হুজুরের কোনো জবাব না পেয়ে আমি ঘুরে দাঁড়ালাম। অবাক কাণ্ড, হুজুর আমাকে কিছু না বলেই চলে গিয়েছে। বিষয়টাকে সাধারণ বলেই আমি ধরে নিয়েছিলাম, কিন্তু আমি আসল রহস্য বুঝতে পারি পরের দিন বিকেলে। গ্রামের পথে হুজুরের সঙ্গে দেখা হয়ে যায়। আমি হুজুরকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম। হুজুর, আপনি গতকাল রাতে এভাবে চলে এলেন, অন্তত বলে আসতেন। আপনাকে অনেক ধন্যবাদ হুজুর, গতকাল রাতে আমাকে বাড়ি পৌঁছে দেবার জন্য। আমার কথা শুনে হুজুর যেন অবাক হলেন। তিনি আমাকে অবাক হয়ে বললেন, গতকাল রাতে তোমার সঙ্গে আমার দেখা হলো কখন? আমি তো গতকাল রাতে আমার গ্রামের বাড়িতে ছিলাম, আজ দুপুরে এখানে এসেছি। তোমার কোথাও ভুল হচ্ছে না তো? হুজুরের কথা শুনে আমি তো পুরা অবাক। আমি জানি হুজুর মজা করা বা মিথ্যা বলার মতন মানুষ নন। তাহলে গতকাল রাতে আমার সঙ্গে যা ঘটলো সেটা কি মিথ্যা? আমি আর ভাবতে পারলাম না। এরপর হুজুরকে গত রাতের ঘটনা সবই বললাম।
সব শুনে হুজুর কিছু সময় দু চোখ বন্ধ করে রাখলেন। তারপর চোখ খুলে বললেন, আসলে গতকাল রাতে তুই যাকে দেখেছ সেটা আমি ছিলাম না, সে ছিল এক জিন, আর সে তোমাকে রক্ষা করেছে। কারণ এক শয়তান জিন গত রাতে তোমার ক্ষতি করবার জন্য তোমার পিছু নিয়েছিল, আর ওই জিন তোমাকে ওই শয়তানের ক্ষতি থেকে রক্ষা করেছে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার পৃথিবীতে প্রাকৃতিক কত রহস্যই না রয়েছে।